জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন। জমানার পয়গম্বর হয়েও খেয়াল রাখতে পারি না সাধারণ বান্দা আল্লাহ তাআলার সাথে কেমন সম্পর্ক। আল্লাহু আকবার। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাকেলকে খুঁজতেছেন, জঙ্গলের ভিতর ধরতেছেন, পেয়েছেন, ডাক দিয়ে বলেন, ও রাকাল, আমার আল্লাহর সাথে যে কথাগুলি তুমি বলতেছিলে, আমার আল্লাহ তোমার কথাগুলি অত্যন্ত পছন্দ করিয়াছে। আল্লাহু আকবার। আমার মাওলার সাথে তুমি যেভাবে কথা বলতেছিলে এভাবে তুমি আবার কথা বলতে থাকো। জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও জমানার পয়গম্বর মুসা, হুজুর আপনি আমাকে যখন বাধা দিয়েছিলেন তখনের অবস্থা আর এখনের অবস্থা তো আমার এক না। জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাহলে তোমার অবস্থা তখন কেমন ছিল? যখন আপনি আমাকে বাধা দিয়েছিলেন তখন আমি আল্লাহ তাআলার ৭০,০০০ নূরের পর্দার চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করতেছিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে আপনি আমাকে বাধা দিয়েছেন, তখনের অবস্থার এখনের অবস্থা তো আমার এক না। আল্লাহ তাআলার নূরের ৭০,০০০ পর্দার চতুর্দিক দিয়ে যে ঘোরাফেরা করতেছিলেন, এটা কিতাবের মধ্যে লিখেন যে আল্লাহ তাআলাকে পেতে হলে ৭০,০০০ নূরের পর্দা, ৭০,০০০ নূরের যে পর্দা আছে, কেউ যদি কষ্ট করে ভেদ করা লাগে, এক একটা পর্দা ১,০০০ বৎসরের প্রয়োজন আছে। তাহলে কেউ কোনোদিন আল্লাহ তাআলার সান্নিধ্য যেতে পারবে না, কারণ ৭০,০০০ পর্দার একটা পর্দা ভেদ করলে ১,০০০ বছরের প্রয়োজন আছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহ তাআলার ফজল আর করম। আমার আল্লাহ যখন চায় বান্দাকে সেকেন্ডের ভিতরে তার সান্নিধ্য নিয়ে যেতে পারে। আল্লাহু আকবার। এটা কেমন হয়? যেমন একটা ছোট্ট বাচ্চা তার বাবাকে ধরার জন্য যখন দৌড় দিয়েছে, তার সমস্ত শক্তি ব্যয় করে তার বাবাকে ধরার জন্য যখন চেষ্টা করতেছে, দৌড় দিয়ে আর কুলাইতে পারে না, তার শরীরের সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করে যখন পড়ে গেছে, তখন বাবা কিন্তু আর দাঁড়ায় থাকে না। শরীরের মধ্যে যে মহিলা বলেছে, মহিলা সহ তাকে কুলে নেওয়ার পরে তাকে আদর করতেছে, এগালে ও গালে চুমা দিতেছে। ঠিক তেমনি ভাবে যে বান্দা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য চেষ্টা করে, আর চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে গেছে, তারপরেও ছাড়ে না, তার সমস্ত শক্তি ব্যয় করে আল্লাহকে পাওয়ার জন্য তখন তার চেষ্টা শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ঠিক তার কুদরতি হাতের দ্বারা টান দিয়ে ৭০,০০০ নূরের পর্দা উঠায়া তার সান্নিধ্য নিয়ে যায়। আল্লাহু আকবার। আল্লামা রুমি রাহমাতুল্লাহি আলাইহি হিম্মত পয়দা করার জন্য এমন ভাবে নূরের পর্দা কিভাবে অতিক্রম করা লাগে একটা কেচ্চা বয়ান করেছেন। আমিও আপনাদেরকে এমন একটা কেচ্চা শোনাবো যাতে করে আপনারাও হিম্মত পয়দা করতে পারেন। আপনারা কি শুনতে রাজি আছেন? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা যেন আল্লাহ তাআলার সাথে মহব্বত সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, হিম্মত পয়দা